হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমিনুল। এখন বাজে একটা, গা হাত ধুয়ে রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। জামা প্যান্ট পরে রেডি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন এইসব জায়গায় ঘর বাড়ি, বড় বড় ঘর। আগে এসেছিলাম, অতটা ছিল না, কিন্তু এখন অনেক হয়ে গেছে। দেখো কত সুন্দর মসজিদ। এখানে এটা ছোট মসজিদ, আরো বড় একটা মসজিদ আছে পাশে, ওইদিকে আছে। বড় বড় ঘর, সবাই এখানে পড়লো। রাস্তা দিয়ে আসতে আসতে পুরো বৃষ্টি চলে এলো, আর আমি ভিজে গেছিলাম, তাই বাস স্ট্যান্ডে এসে বসেছিলাম। বৃষ্টি কমলে আবার যাব। এক্ষুনি কমে গেল, কিন্তু এদিকে মেঘ হয়ে আছে অনেক। কিছুদিন আগে এখানে খেলা হয়েছিল ওয়ার্ল্ড কাপের, লাইভ দেখানো হচ্ছিল। এখানে রাস্তাগুলো পুরো পাহাড়ের মতো। এখানে একটা আম গাছ আছে, আমি এসেছিলাম ওই যে ঘোড়াটা, আমি 4 বছর আগে এখানে আম পাড়তে এসেছিলাম। ঢালে উঠে পড়ছি, দেখো পিছনে কত ঢাল। তো গাড়ি যাওয়া করছে, এই ঢাল থেকে উঠে আর একটু আমাদের বাড়ি। এই রাস্তাতে আগে আমি 4 চাকা চালাতাম, আমার একটা 4 চাকা ছিল, 4 হুইলার, ছোট। এটা আমার 4 বছর আগেকার বাড়ি, যেটাতে আমি থাকতাম। এখন ঘিরে দিয়েছে সব। এরপরেই আমরা চলে যাবো সেই সুন্দর মাঠে। এখানে একটা মাঠ আছে, এখানে খেলতে আসতাম। কি বড় বড় জঙ্গল এখানে। এখন সব জঙ্গল হয়ে গেছে, আগে অনেক ভালো ছিল। এই দেখো কত সুন্দর মাঠ। একটা গাছ ছিল, সেটা দেখতে পাইনি। পারলে সেই মাঠের দিকে যেয়ে দেখাবো দাম। আমি কাদোতে ঝাঁপ খেয়ে গেছি। আমি কাদো চটকি চটকি একটা সিনারি দেখতে এসেছি। এই কাদো চেনে চেনে আমি যাচ্ছি এই মাঠের মাঝখানে। ঝোলার মাঝখানে মহিষ, আর জায়গাটা সেই সুন্দর সত্যি। আগের বারে যখন এসেছিলাম তখন এরকম ছিল না, এত কাদো ছিল না, কিন্তু জায়গাটা একটু খারাপ ছিল, এখন আরো ভালো হয়ে গেছে। একটু পরে আমি ওটা প্যান্ট জামা পা হাত সব ভিজিয়ে আমি এত দূরে এত সুন্দর জায়গায় এসেছি, আমি তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর, ভীষণ। কাদো, মানে এক গ্যাট করে কাদো, কাদো ছানতে ছানতে চলেছে। কত মাছ, ছোট ছোট কত মাছ। আহ, সেই মজা। এখানে 5টা 6টা করে মহিষ আছে, আমার একটা ভয় লাগছে না খালি ছেড়ে চলে আসে, ওরা ধরতে পারলে মেরে ফেলবে পুরো। ওইদিকে আরো সব আছে লোকরা, ওই একটা ঢিপি দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে আমাকে। বাচ্চা মহিষ আমাকে ভয় দেখাচ্ছে। আমি যাবো ওইখানটাতে। ঘোরার অনেক শখ, এত পানি কাদো তাও ঘুরতে সুন্দর চলে জায়গা। এসেছি। একজন এসে মহিষকে খাবার দিচ্ছে। এটা কেরালায় আসলেই বুঝতে পারবে, এই জায়গাটা কেরালার লোকই বুঝতে পারবে যে জায়গাটা কত মজা।
এখানে 6 মাস বর্ষা হয়, তাই এখানে সব জায়গা বেশিরভাগই ভিজা, কিন্তু মাঠে অত পানি থাকে না যত আমরা ভাবি। এখানে ছোট ছোট কত মাছ, কত ফাইনালি এই জায়গাতে আমি এসে পৌঁছালাম। তো কষ্টের পর আমি এসে পৌঁছালাম। সব জায়গা ঘোরার যা মজা, সব মজাটাই আলাদা সত্যি। সব চারধারে বড় বড় জঙ্গল। আমি একা একা এখানে এসেছি তো, তাই একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে, আমাকে দেখতে পাবে না বেশি। তো জায়গাগুলো তোমরা এনজয় করো। আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হয়ে এসছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। আর রুমে যে কিছু কাজও বাকি আছে সেটাও করতে হবে। আর একটু পরে আমি দেখাবো, আমি 4 বছর আগে যেখানে খেলতাম, ফুটবল খেলতাম, এখন আর ওখানে খেলা হয় না, সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। ওই কাদো চেনে চেনে আমাকে যেতে হচ্ছে বাড়ি। দেখো রাস্তা, এখান থেকে আবার সে অত দূরে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর চারধারে যা মোষ আর গরু, আমার তো পুরো খারাপ করে দিচ্ছে। তোমরা ভালো করে দেখো, এখানে মাছ দেখতে পাবে, মাছ, ছোট ছোট মাছ অনেক আছে। ফাইনালি আমি মাছটা ছেড়ে উপরে উঠে চলে এলাম, এবার যাব বাড়ি। এখানে রাস্তা নাকি পাহাড় বুঝতেই পারিনি, চলতে চলতে গোটা শরীর শেষ। একটু আগে এটা বড় ছিল, এখন আছে, আবার এদিকে আরো বড় আছে, এখান থেকে আবার সেদিকে আরো উপরে আছে। কত নেমে মজা মজাই পার করি। কি সুন্দর একটা বড় মসজিদ, আরও একটা আছে সেটা অন্যদিকে। এই মাঠটা দেখা হচ্ছে, এই মাঠে আমি খেলছিলাম 4 বছর আগে, এখন আর খেলা হয়নি, ঘর বাড়ি করে পুরো ভর্তি করে দিয়েছে। এই সেই রাস্তা যেখানে আমি খেলতে যেতাম, আরেকটাও রাস্তা আছে, সেটা অন্য, সেদিকেও ঘর বাড়ি করে নিয়েছে। এইটাই মাঠ, এখনো পিচ করে আছে, কিন্তু খেলেনি, দিকে সব ঘিরে দিয়েছে, আর সেদিকে ঘর বাড়ি করে নিয়েছে। এদিকেও রাস্তা ছিল, এদিকেও ঘর বাড়ি হয়ে গেছে। যে পিচ আছে কিন্তু কোনো বাচ্চা খেলেনি, যে যার জিম্মেদারি হয়ে গেছে এখন। এখানে ঘর বাড়ি সব কি সুন্দর, এই সেই রাস্তা, এখান থেকে আবার সেই উপরে যেতে হবে আমাকে। ওকে, এইখান থেকে রাস্তা ছিল, এইখান দিয়ে আসতাম আর খেলতে যেতাম, কিন্তু এখন আর খেলা হয়নি। আমি নিজে কাজে চলে এসেছি, আর আমি তখন ছোট ছিলাম যখন খেলতে এসতাম, তারা তখন এখন কত বড় হয়ে গেছে, তারাও তো তাদের বাড়ির জিম্মেদারি আছে, তারাও যে যার কাজে চলে গেছে, কে পড়ছে, কে বাইরে গেছে। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো এখন কোনো একটা দোকানে কাজ করে, তারপরেও, আর আমি কাজে চলে এসেছি। আলু রাস্তা, আর এখান থেকে আমাদের রুম আর একটু এলে পৌঁছে যাব। পাপারা চলে আসবে, খাওয়া দাওয়া করে রুমে রান্না বাড়া করতে হবে। যাচ্ছি রুমে, অনেক কাজ আছে, কাজ করতে হবে। আজকের জন্য এতটাই, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।